মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না, চোরের মাধ্যমে চোর মুক্ত দেশ করা যায় না, ধর্ষকের মাধ্যমে ধর্ষক মুক্ত দেশ করা যায় না, দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ করা যায় না। যতদিন পর্যন্ত খোদাভীরু আল্লাহওয়ালা নেতৃত্বে দেশের নেতৃত্ব না প্রদান করবেন ততদিন পর্যন্ত আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আজকে এটিএম আবু তুরাব, এই সিলেটের সাংবাদিক, বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন। যে জালেমরা তাকে শহীদ করছে, আমরা তাদের বিচার কামনা করছি। আজকে দেখেছেন গোটা বাংলাদেশ চলতেছে ভারতের নিয়ম অনুযায়ী। আমি গিয়েছিলাম আজকে যেখানে ভোলাগঞ্জ পাথর উত্তোলন করা হয়, সেখানে কি অবস্থা, পরিবেশের দোহাই দিয়ে পাথর উত্তোলন করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। অথচ আমি দেখে আসছি ওয়াদুরি ভারতের মধ্যে, ভারতের সীমানার মধ্যে আমরা দেখেছি সেখানে বুমমিন করে, পাহাড়কে ধ্বংস করে, সেখান থেকে পাথর উত্তোলন করে, তাতে পরিবেশ নষ্ট হয় না। অথচ আমাদের দেশের কিছু ভারতের দালালরা পরিবেশের দোহাই দিয়ে আমাদের দেশের হাজার 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 কোটি কোটি টাকা আজকে তারা নষ্ট করে ফেলেছে। অথচ বিদেশ থেকে, ভারত থেকে পচা পাথর আমি নিজে দেখে আসছি, যেখানে মাটি মাখা খুব পচা মানের পাথর, নিম্নমানের পাথর তারা নিয়ে আসছে। অথচ আমাদের দেশের খনিজ, আমাদের দেশের পাথর আমরা তুলতে পারছি না। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আমি মনে করি যারা পরিবেশের দোহাই দিয়ে পাথর উঠানোকে বন্ধ করেছেন তারা এদেশের চিন্তা ভাবনা লালন করেন না, তারা ভারতের চিন্তা ভাবনা লালন করেন। তাদের মেজাজ মন এই দেশের মেজাজ মন নয়, তারা ভারতের মেজাজ এবং মন নিয়ে বসবাস করতেছেন। কাজে আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, অচিরেই আমাদের দেশের পাথর উঠাবার ব্যবস্থা করে দেন। হাজার হাজার লক্ষ লক্ষ গরিব আজকে ক্ষুধার্ত অবস্থা আছে। আপনার পত্রিকায় দেখেছেন আজকে ক্ষুধার তাড়নায় কয়েকদিন আগে এক পরিবার আত্মহত্যা করেছে। অথচ পাথর উত্তোলন করতে পারতো, তারা আত্মহত্যা করতে হতো না। আমাদের হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশে সেই হইতো, আমাদের দেশে বিদেশে পাচার হতো না। আজকে পাথর আমদানির নামে হাজার হাজার কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়ে যায়। এর জন্য আমি সরকারকে বলবো, পাথর উঠাবার ব্যবস্থা করে দেন। আজকে আলেমদের সাথে বৈষম্য করা হচ্ছে, সবচেয়ে বেশি বৈষম্য শিকার হচ্ছে আলেমরা। আজকে শিক্ষিত আলেম যারা মেধাবী শিক্ষিত, অনার্স পাস করার জন্য যেই পরিমাণ পড়াশোনা করে, একজন ছাত্র ইফতা পাস করার জন্য তার সাথে হাজার গুণ বেশি পড়াশোনা করে। অথচ আজকে আমাদের মাদ্রাসার ছেলেরা কেন তারা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না? তারা কেন বিশেষ পরীক্ষা দিতে পারবে না? আজকে মাদ্রাসার ছেলেরা কেন চাকরিজীবী হবেন না? তারা বাংলাদেশের কোনো জায়গায় কেন যেতে পারবে না? এটা বৈষম্য। এর চেয়ে বড় বৈষম্য কিছু হতে পারে না। আজকে কওমি মাদ্রাসার সাথে বৈষম্য করা হচ্ছে। কওমি মাদ্রাসার ছেলেদেরকে আজকে অনেক জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য অযোগ্য ঘোষণা করা হচ্ছে। আজকে যেই মাসআলাগুলি কওমিয়ার ছাত্ররা সবচেয়ে বেশি জানে, সেই নিখার কাজী হিসাবেও আজকে কওমি মাদ্রাসার ছেলেরা চাকরি পাচ্ছে না। এটা কেমন বৈষম্য আমি তো বুঝছি না। আজকে কওমিয়ার ছাত্ররা পুলিশে অংশগ্রহণ করতে পারছে না, র্যাবে অংশগ্রহণ করতে পারছে না, আজকে মিলিটারি অংশগ্রহণ করতে পারছে না, বিসিএস ক্যাডারে অংশগ্রহণ করতে পারছে না। এটা বৈষম্য। এই বৈষম্য বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যদি নাস্তিক এবং এদেশের মাটি ও মানুষের সাথে যারা সম্পৃক্ত নাই, ভিন্ন কোনো চিন্তা লালন করে এমন কোন ব্যক্তিকে কোন অবস্থাতেই শিক্ষা সিলেবাস সংস্কারে নেওয়া যাবে না, নিতে দেব না, মানি না, মানব না ইনশাআল্লাহ।